যান, এরা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করছে, এই জন্য আমরা তাদেরকে কলিজার টুকরা বন্ধু মনে করি। এই বন্ধু রাষ্ট্র আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, দেশের মুক্তিযোদ্ধা যারা, গর্বিত সন্তান যারা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখি এ দেশে যা কিছু মূল্যবান জিনিস ছিল সব ট্রাকে করে ওপারে নিয়ে গেছে। এই যে টোয়া টোয়া এনেছে মুরব্বীরা, দেখছে কথা কোন ঠিক কিনা? কেন? এরা আমাদের বন্ধু। সেপারেট হয়েছে, জুদা হয়েছে পরিবার, তো বন্ধু খবর পাইছে, আশা করতেছে দোস্ত খুব কষ্ট লাগলো, পরিবার থেকে তোমার জুদা করে দিছে, সেপারেট করে দিছে, পৃথক করে দিছে। কি কি পাইছো? কি আর একটা প্লেট, একটা পাতি, আর এরকমের একটা চেয়ার পাইছি, একটা চৌকি পাইছি। তো উনি বন্ধু কি কইতেছে জানেন? বলতেছে যে দোস্ত এগুলো দিয়ে তো আর তোমার সংসার চলব না, তো তুমি একটা কাজ করো, যেগুলো পাইছো এটা আমারে দিয়া দাও, তোমার তো নতুন করে কিনেই লাগবো। কথা কয় না। আচ্ছা বলুন তো দেখি, হে বন্ধু না রাক্ষস? বন্ধু না রাক্ষস? তো হ্যাঁ, যদি প্রকৃত বন্ধু হতো তাইলে বলতো দোস্ত এমনি তো তোমার মন খারাপ, সেপারেট হয়ে গেছো, তোমার কি কি লাগবে বলো, আমি লিস্টি করে তো আমি বাজার থেকে কিনে দিয়ে যাব। কি বলে? যদি যা পাইছে সেইটিও নিয়ে যা, এটা কি বন্ধু না রাক্ষস? তা আমাদের এই মার্কা বন্ধু হলো ইন্ডিয়া, যে ইন্ডিয়া আমাদের সব কিছু নিয়ে গেছে। এরপরও রাত্রের আধারে বেড়িবাঁধ খুলে দিয়ে আখাউড়ার মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ কি পানিতে ডুবায় মারার ষড়যন্ত্র করছে। এটা হলো বন্ধু। প্রতিদিন বর্ডারে কয়েকজনকে হত্যা না করলে, 10-15 জন হত্যা না করলে বন্ধুর মনে শান্তি লাগে না। কথা কয়। বেশি পণ্ডিতি করা ভালো নয়। কোরআনে আল্লাহ বলেন মুসলমানদের বন্ধু কোন অমুসলিম হতে পারে না। কোরআনের কথা সত্য না আপনার কথা সত্য? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা এরা এক, তাদের একটাই মাত্র মিশন, একটাই মাত্র টার্গেট, মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া। ঠিক না বেঠিক?